সান্দাকফু যাওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই রাস্তাটা কিন্তু মাথায় রাখুন, কারণ এই রাস্তা দিয়ে আপনাদেরকে সান্দাকফু যেতে হবে। আমরা গিয়েছিলাম জুন মাসে, একটু বৃষ্টির সময়, তখন ওখানে বৃষ্টি স্টার্ট হয়েছে। কিন্তু একটা জিনিস বলে রাখি, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি কিন্তু সম্পূর্ণভাবে সান্দাকফু বন্ধ থাকে। রাস্তাটা দেখছেন, পুরো কাঁচা মাটির রাস্তা। মানেভঞ্জন থেকে আপনাদেরকে সান্দাকফু যাওয়ার গাড়ি বুক করতে হবে। অনলি 4 হুইল গাড়িই যায়, ল্যান্ড রোভার বা বোলেরো, এই দুটোর মধ্যে আপনাদেরকে চুজ করে বুক করতে হবে। তবে একটু যদি কমফোর্টেবল জার্নি চান, তাহলে আমি বলবো বোলেরোটাই বুক করবেন, কারণ ল্যান্ড রোভারে প্রচণ্ড বেশি জার্কিং হয়। যদিও সেটার মধ্যে একটা ফ্যান্টাসি রয়েছে ল্যান্ড রোভারে, কিন্তু জার্কিং বেশি হয়। আমাদের সাথে যেহেতু আরও মহিলারা ছিলেন এবং বাচ্চাও ছিল, সেই কারণে আমরা বোলেরোটাই বুক করেছি। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, কাঁচা মাটির রাস্তা দিয়ে চলেছে। রাস্তা খুব খাড়া হয়ে উঠেছে, আবার কোনো কোনো জায়গায় একদম ফুল ডাউন। সামনে ইয়াক রাস্তা ক্রস করছে। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম অনেক ইয়াক দেখতে পারবেন, যারা রাস্তার সাইডে রয়েছে বা রাস্তা ক্রস করছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা পুরোপুরি যাচ্ছে, দারুণ সিনিক বিউটি। জুন মাসে গেছি, তাই জন্য পুরো কুয়াশা এবং মেঘে ঢাকা পেয়েছি। মানে আমাদের মনে হচ্ছিল যেন আমরা মেঘের রাজ্য দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু 4 থেকে 6 ঘন্টা সময় লাগে মানেভঞ্জন থেকে সান্দাকফু যেতে, 32 কিলোমিটার রাস্তা। তো যত তাড়াতাড়ি আপনারা মানেভঞ্জনে পৌঁছতে পারবেন এবং সেখানে টুকটাক একটু খাবার খেয়ে যত তাড়াতাড়ি আপনারা মানেভঞ্জন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসতে পারবেন, ততই আপনাদের জন্য ভালো। তাহলে তাড়াতাড়ি করে দিনে দিনে আপনারা সান্দাকফুতে পৌঁছে যেতে পারবেন। রাস্তাটা দেখেছেন, সামনেটা পুরো মেঘে, জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট সামনেটা পুরোটাই মেঘে ঢাকা।